আজকে আমাদের ভিডিও টপিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ কী। তো যে কোনো কাজ তার সম্বন্ধে জানার আগে আমরা যদি তার একটু আগে যাই তখন তাহলে আমাদের জিনিসটা আরও আমাদের ক্ষেত্রে বোঝা সুবিধা হয়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ অনেকেই যারা ফার্মা ইন্ডাস্ট্রিতে নেই তারা মনে করে তাদের কাজ হলো ডক্টরের কাছে গিয়ে ওষুধ বিক্রি করা বা ওষুধ তাদের কাছে ডক্টরদের কাছে ওষুধের সম্বন্ধে শুধুমাত্র জানানো বা একটু ডক্টরদের সঙ্গে সময় নাও। সেই ধারণাটাই কতটা সত্যি বা কতটা মিথ্যা সেটা আজকে প্রমাণ করার জন্য আজকে ফার্স্ট আমরা দেখব আমাদের মোবাইল ফোনে আমরা আগে যে ফোনে মোবাইল ফোন ইউজ করতাম এবং আজকের দিনে সেই মোবাইল ফোন কিপ্যাড থেকে তৈরি হয়েছে হলো স্মার্টফোন, স্মার্ট থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস। তো সেম জিনিসটাই একটা প্রফেশনেও যে ডাক্তার যতদিন আগে তার প্র্যাকটিস লাইফ শুরু করেছে এবং তার প্র্যাকটিস লাইফের থেকে আজকে অনেক কিছু মলিকুলের পরিবর্তন এসছে। আগে যে সমস্ত অ্যান্টিবায়োটিক যেভাবে ভালো কাজ করতো তার থেকে ভালো অ্যান্টিবায়োটিক আজকের দিনে দাঁড়িয়ে তৈরি হয়েছে এবং সেটা জানার জন্য প্রয়োজন হয় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। এখন যখন ডে বাই ডে রিসার্চাররা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির হয়ে রিসার্চ করছে ফর নতুন নতুন মলিকুল তৈরি করার জন্য এবং সেই ইনফরমেশনগুলো একটা ডক্টরের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত কাজ হলো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো তাদের কাজ ওষুধ বিক্রি করা না, ওষুধটার সঠিক ধারণা একটা ডক্টরের কাছে পৌঁছে দাও। কেন? তো সেই ক্ষেত্রেই ডক্টরের মেন কাজ হলো তার পেশেন্টকে সময় দেওয়া এবং তার ওপিডি টাইমে সে ব্যস্ত। তার মধ্যে থেকে যদি অল্প কিছু টাইম তারা রাখে হলো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সঙ্গে মিট করতে, সেই মিটটা সেই 2 থেকে 3 মিনিট টাইমটাকে একটা সুন্দরভাবে ইউটিলাইজ করে তার সঠিক মেডিসিনটা একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রমোট করে 5 থেকে 6টা প্রোডাক্ট। সেই 6টা প্রোডাক্ট তার কাছে প্রমোট করার জন্য ম্যাক্সিমাম তার কাছে সময় থাকে অনলি 1 মিনিট। এই 1 মিনিটের একটা ছোট্ট টাইমে একটা সঠিকভাবে তার প্রোডাক্টের সম্বন্ধে ডক্টরের কাছে বুঝিয়ে দেওয়াটা একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ। এছাড়াও একটা মেডিসিন কোন সময় খেতে হবে, কতদিন খেতে হবে, খেলে একটা পেশেন্টের তার বেনিফিট কী হতে পারে বা তারই সাইড এফেক্ট কী হতে পারে, সম্পূর্ণ কনসেপ্টটা একটা ডক্টরকে বুঝিয়ে দেওয়ার কাজ একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। এছাড়াও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডেফিনেটলি মেডিসিন সম্বন্ধে সঠিক ধারণা এবং তার সম্বন্ধে থেকেও এবং সেই ধারণাটা নিয়ে একটা সঠিক উপস্থাপনা, সেই জিনিসটাই একটা কাজ হলো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা যারা এই প্রফেশনের বাইরে ছিলাম বা আমরা শুধু জানি ডক্টরের কাছে, ডক্টরের চেম্বারের বাইরে বা কিছুক্ষণ ওয়েট করে ডাক্তারদের সঙ্গে মিট করছে মানে সে ডাক্তারকে শুধু প্রোডাক্টটা সেল করছে, সেটা না। সঠিক ধারণা দেওয়া এবং সেই ধারণাটা ডাক্তারবাবু নিজে এতজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মিট করে তিনি ডিসাইড করেন যে আমার কোন মলিকুলটা তার প্রয়োজন, তার পেশেন্টের ক্ষেত্রে কোন মলিকুলটা তার দরকার এবং কোন মলিকুলটা তার পেশেন্টকে বেশিভাবে হেল্প করবে। সেই জিনিসগুলোই একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার বেসিক জবটা হয়, সেগুলোই ডাক্তারবাবুকে আরও ডিটেলসে তাকে বুঝিয়ে দেওয়া কাজটা করে হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এবং যখন ডক্টরের একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তৈরি হয়, যখন একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোর্স করা হয়, যখন একটা প্রফেশনে যায় এবং সে নানা জায়গায় নানা রকমভাবে ইন্টারভিউ দিয়ে সেই জবটা পেল এবং তাকে আরও কিছু জানতে হয় যে ডাক্তারবাবুর প্র্যাকটিস হ্যাবিট কী, ডাক্তারবাবু কোন মলিকুলটা ইউজ করেন। একটা ডাক্তারবাবু মলিকুল ইউজ করেন একটা, আমার কোম্পানির কাছে যে মলিকুলটা রয়েছে সেই মলিকুলটা হয়তো সেই ডাক্তারবাবু ইউজ করেন না এবং সেটা জানতে গেলে আমার দরকার হলো একটা প্রপার কেমিস্ট সার্ভে, যেটাকে আমরা বলি আরসিপিএ। আমার প্রোডাক্টের নলেজ অনুযায়ী আমি দেখব আমার প্রোডাক্টের মধ্যে আমার মলিকুল, যে ধরনের মলিকুল আমার বাস্কেটে আছে সেই মলিকুল ডক্টরবাবু ইউজ করেন কি না। তাহলেই সেই মলিকুলটাই যদি আমার বাস্কেটেও থাকে সেই জিনিসটাকে আমার প্রোডাক্টের অন্য প্রোডাক্টের থেকে ইউএসপি বা আমার প্রোডাক্টটা অন্য প্রোডাক্টের থেকে গুণগত মান হতে পারে, প্যাকেজিং হতে পারে, প্রাইস হতে পারে, কোন দিকটা থেকে অন্যদের প্রোডাক্ট, যেটা প্রোডাক্টটা ডক্টরবাবু লিখছেন তার থেকে আমার প্রোডাক্টের উন্নত গুণগত মান কী আছে, ইউএসপি কী আছে, সেগুলোকেও বুঝিয়ে দেওয়ার কাজ একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সম্পূর্ণ কাজটাকে যদি আমরা দেখি
একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা পেশেন্টের ক্ষেত্রে যতটা হেল্প করে তার ডাক্তারের ট্রিটমেন্টের আরও বেটার করতে, এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হেল্প করে একটা পেশেন্টকে যাতে সঠিক মেডিসিনটা ডাক্তারবাবু প্রেসক্রাইব করেন তার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ভূমিকাও ডেফিনেটলি অনস্বীকার্য। তো এই হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ। আরও কি বিষয় তোমাদের জানার আছে সেটা জানতে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।